এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, তিনিও থাকতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দরখাস্ত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের সময় দেওয়া যাবে না, এটা আমি আল্লাহর নিয়ম কানুন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে মরণ হবে না, 1 মিনিট পরে মরণ হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার ভাইরা, সারা পৃথিবীর বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের কাজ আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন। বাবা হায়াত শেষ হয়ে গেল, বাবা শেষ করতে পারেন নাই। ইন্তেকালের আগে বাবা দায়িত্ব দিলেন সুলাইমান, আমি বাবা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছিলাম, শেষ করতে পারলাম না, আমি হায়াতে বের পেলাম না। বাবা আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজটা তুমি সমাপ্ত করবা। আমার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা হয়ে গেলেন। বাবা ছিলেন নর্থ ইস্টার রাষ্ট্রের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন। শুধু মানুষের বাদশা নয়, মানব জাতির বাদশা, জিন জাতির বাদশা, শয়তানের বাদশা, পশু পাখির বাদশা, সকল মাখলুকাতকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছেন। আমার ভাইরা, জিন্নাতের দ্বারাই তিনি কাজ করাইতেন। সাগর থেকে মুচি পাবার এইগুলি উঠাইতেন। অনেক মূল্যবান পাথর তিনি সাগর থেকে জিন্নাতের মাধ্যমে উঠাইতেন। জিন্নাতের ডুবুরের কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখি জিন্নাতেরা খুব ভয় পাইতেন। যে জিন্নাত কোন কাজের মধ্যে ফাঁকি দিত, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বড় বড় পাথর বেঁধে ওই জিন্নাতগুলিকে সাগরের তলদেশে বেঁধে রাখতেন, শাস্তি দিতেন। পয়গম্বরের শাস্তি দেখে জিন্নাতগুলি খুব ভয় পাইত। আল্লাহর পয়গম্বরের কোন কাজের মধ্যে তারা ফাঁকি দেওয়ার সেই সাহস করত না। এত বড় বাদশা হওয়ার পরও কি কোন আসে না, চলে গেছে, থাকতে পারে নাই। ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আজরাইল গেলেন, গিয়ে সালাম দিছে। আমার ভাইরা, আমার আপনার সময় আজরাইল অনুমতি যাবে না। রাস্তাঘাটে, দোকানপাটি, ভাতরুবি, যেখানেই আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, ওইখানেই আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। কোনো অনুমতি নাই, কোনো পারমিশন নাই। পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছেন, পয়গম্বররা যখন ইন্তেকালের সময় হয়, পয়গম্বরের কাছে গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দেন, অনুমতি চায়। আগে সালাম দেয়, তারপরে অনুমতি চাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশে আমি আসছি, আল্লাহ আপনার কাছে সালাম পাঠিয়েছে আল্লাহর দরবারে যাওয়ার জন্য। যদি অনুমতি দেন, রূহ মুবারক বাহির করুন। আমার ভাইরা, প্রত্যেক পয়গম্বরের ইন্তেকালের আগে আল্লাহ তাআলা আগে সিগন্যাল দেন, বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, সরদারে দু জাহান, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে সূরা নসর নাযিল করলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরা নাযিল হওয়ার পরে
সাহাবায়ে কিরাম এত খুশি হয়ে গেলেন, মানুষদেরকে আপনি দেখতে পাবেন দলে দলে ইসলাম গ্রহণ করছে। এর আগে ও নবী একজন একজন করে আপনি দাওয়াত দিতেন, একজন একজন মানুষ ইসলামে প্রবেশ করত, ইসলাম গ্রহণ করত। আল্লাহর বিজয় যখন আসবে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছেন, একজন একজন না। সাহাবায়ে কিরাম খুশি হয়ে গেলেন, আমার ভাইরা এমন খুশি হয়ে গেলেন, সাহাবাদের মধ্যে একটা আনন্দ মিছিল বাইর হয়ে গেল। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু কান্না করেন, চোখ দিয়ে পানি ছাড়েন। হযরত ওমর বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এইভাবে কান্না করার কারণ কি? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের সংবাদ দিলেন, আমরা মক্কার যুদ্ধে বিজয় গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, ইসলাম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কেন কান্না করো? আমার বুঝে আসতেছে না, তোমার চোখের মধ্যে আমি খালি পানি দেখি। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওমর আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না, আমি কথা বললে আপনি আমার কথাটাকে বিশ্বাস না করতে পারেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আপনি কি বলবেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর এই সূরা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কিরামের মধ্যে আনন্দ বয়ে আসছে, এমন কি আপনিও আনন্দ করতেছেন, আপনিও খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলি, হে ওমর আপনি জানেন না এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম দুনিয়ায় থাকবে না, অচিরেই আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে। সবাই খুশি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বেজার, খালি কান্না করে চিন্তিত হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন, সবাই খুশি। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার কথায় আমি একমত না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আগেই বলছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনার কাছে আমার কথাটা বিশ্বাস গ্রহণযোগ্য হবে না। হে ওমর চলেন রাসূলুল্লাহর দরবারে যাই, আমি যা বলছি আপনি আমার ব্যাপারটা আল্লাহর নবীর কাছে ব্যক্ত করেন যে আমি বললাম। এই সূরায় আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলামিন ইন্তেকালের সংবাদ দেওয়া হয়েছে। আমার ভাইরা হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে টেনে হেসে নিয়ে গেলেন, চলো রাসূলুল্লাহর দরবারে গিয়ে প্রমাণ করতে হবে এই সূরার মধ্যে আল্লাহর নবী ইন্তেকালের সংবাদ দেওয়া হয়েছে কিভাবে। আল্লাহর নবীর দরবারে গিয়ে প্রমাণ করতে হবে, প্রমাণ না করা পর্যন্ত আমি ওমর তোমাকে ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন সব বেশিরা, আসমান জমিন সব বেশিরা করছে ইলম জপনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ফকির দরবেশ বাদশা গানেন, ফকির দরবেশ বাদশা গানেন, গলারি মানা এই কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা নসর যখন নাযিল হয়ে গেল, আল্লাহ ঘোষণা করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহ তাআলা বিজয় এবং সাহায্য আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। ও নবী, আপনি দেখতে মানুষ কি দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। আল্লাহর নবী এত বড় একটা সুসংবাদ পাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খালি কান্না করেন। সে বলে, এই সূরার মধ্যে নাকি আপনার ইন্তেকালের সংবাদ দেওয়া হয়েছে। ও নবী, আমার বুঝে আসে না, আল্লাহর নবী বুঝতে পারলাম না আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে এই কথা বললো। এই সূরা নাযিল করার দ্বারা নাকি আপনি দুনিয়া থেকে আমাদেরকে এতিম বানাইয়া আপনি চলে যাবেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে তাফসীর শোনাইতেছেন, এই সূরার মধ্যে নাকি আপনার ইন্তেকালের সংবাদ রয়েছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বুকে টেনে নিলেন, বুকে জড়িয়ে জড়িয়ে পিঠের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর আপন চাচাতো ভাই বলেন সুবহানাল্লাহ। ভাই ভাইকে বুকে টেনে নিয়ে বলে রাসূলুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। অর্থাৎ আল্লাহর নবী তা কি জানেন, নবীজি সাহাবায়ে কেরামের কারোর কাছে তাফসীর ব্যক্ত করেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসির ইবনে হান্নাই আয়াতটা নাযিল করলি তিনি বুঝতে পারতেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছে। তিনি প্রেক্ষাপট বুঝে ফেলতেন, এই জন্য নাকি সাহাবায়ে কেরামের মধ্যে খেতাব ছিল রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের নেতা সর্দার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি আয়াত নাযিল হয়ে বুঝতে পারতেন এটা কোন প্রেক্ষাপটে কেন আল্লাহ নাযিল করলেন। আল্লাহ তাআলা এমন ইলম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছিলেন রাসূলুল্লাহর দোয়ার বদলতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কেমনে বলছো, তুমি কেমনে বুঝতে পারলা এই সূরায় আমার ইন্তেকালের সংবাদ, আমি চলে যাব। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব এই সূরার শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর নবী এই আয়াত দ্বারাই বুঝতে পারছি দুনিয়া থেকে যে আপনি চলে যাবেন। আল্লাহ তাআলার নিয়ম হলো যখন পয়গম্বরদেরকে আল্লাহ বলেন ইস্তিগফার করেন, তাসবিহ পড়েন, তখন এর দ্বারাই আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে নবীদেরকে সিগন্যাল দেন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে। যেহেতু এই সূরার শেষে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু আছে, আপনাকে আল্লাহ বলেন তাসবিহ পড়েন, ইস্তিগফার করেন, এর দ্বারাই আমি বুঝতে পারছি আপনি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে অচিরেই চলে যাবেন, সামান্য সময় আর বাকি আছে। এই সূরা নাযিল হওয়া 2 বছর পরেই আল্লাহর নবীর ইন্তেকাল। চিন্তা করছে আমার ভাইনা, রাসূলুল্লাহ হযরত ওমরকে বলেন, ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথাটা বলেছে সত্য কথা বলেছে। এই আয়াতের দ্বারাই আল্লাহ তাআলা আমার ইঙ্গিত দিয়ে ইশারা করেছেন আমি দুনিয়া থেকে চলে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বলেছেন এই সূরা আমার ইন্তেকালের সংবাদ আছে, আমার এই ভাই সত্য তাফসীর করেছে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। এখন তো সাহাবায়ে কেরামের মধ্যে তিনি আরো জনপ্রিয়তা লাভ করছেন, জানি ওনার কথা তো সত্য। এই জন্য আমার ভাইরা প্রত্যেক নবীর ইন্তেকালের আগে আল্লাহ তাআলা আদেশ করেন ইস্তিগফার করেন, তাসবিহ পড়েন। তখন পয়গম্বররা বুঝে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, বেশি দিন মনে হায়াত বাকি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, সালাম দিলেন, বলতেছে হুজুর আমি তো আসছি কেন বুঝছেন তো? হ্যাঁ, আজরাইল কেন আসে কি কর?
আজরাইল আসে নেওয়ার জন্য। যেই বাড়িতে ঢুকে না নিয়ে আর যাবে না। এই জন্য আমার ভাইরা, আজরাইল নামটা মানুষ খুব ভয় করে। আজ পর্যন্ত কেউ কারোর নাম, কোন ছেলের নাম, মেয়ের নাতির নাম, পুতির নাম আজরাইল রাখে কি? জিব্রাইল মানুষের নাম আছে, জিব্রাইল। মিকাইল আছে, কি আছে? মিকাইল আছে, ইসরাফিল আছে মানুষের নাম। শুনছেন কোনদিন আজরাইল? এই নাম ধরে রাখেন। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি তো বুঝতে পারছি আপনি কেন আসছেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, অনুমতি দিলি আপনাকে নিয়ে নেব, আল্লাহর কাছে পৌঁছে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি যাইতে প্রস্তুত, আল্লাহর দরবারে যাব, রফিকুল আলার কাছে যাব, যাইতে কোনো বাধা নাই, যাওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমার একটা কাজ বাকি আছে, বাবার ওসিয়ত আমি এখন পর্যন্ত পূর্ণ করতে পারলাম না। আব্বা জান বিদায়ের আগে ওসিয়ত করে গেছিলেন যাতে করে আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করতে পারি। বাবা ইন্তেকালের পরে আমি কাজ শুরু করলাম, ক্ষমতা পাওয়ার পরে। আর মাত্র 1 বছর সময় লাগবে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে যাবে। আজরাইল আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন, যদি 1টা বছর সুযোগ দেয় আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করে আমি আল্লাহর কাছে চলে যাব। আমার নিজের বাসার জন্য না, বাড়ির জন্য না, ছেলে মেয়েদের জন্য না, বাচ্চার জন্য না, আল্লাহর ঘর এই বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করার জন্য আমি চলে গেলে আমার পরবর্তীতে এই কাজের আঞ্জাম দিবে এমন আমার ফ্যামিলিতে, আমার এখানে, আমার দেশে এমন মানুষ নাই এই কাজটা দিয়ে সমাপ্ত করতে পারবে। আমার এমন উত্তরসূরি থাকলে আমি তাকে দায়িত্ব দিয়ে চলে দিতাম, কিন্তু আমি চলে গেলে তো কাজটা হবে না। আর আমার এই কাজের দায়িত্ব নেওয়ার মতন আমি কাউকে পাই না। আজরাইল ঠিক আছে, তাইলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করি। আমার ভাইরা, হযরতে আজরাইল আল্লাহর কাছে, আল্লাহ আপনার পয়গম্বর বলতেছে আপনার ঘরে ওই যে বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছে, উনার আব্বা যারা শুরু করছিলেন শেষ করতে পারে নাই, উনার কাজটা সমাপ্ত করতে আর 1 বছর টাইম লাগবে। কি করেন আল্লাহ তাআলা বুঝেন না? অর্থাৎ চাইছে আর কি আর 1টা বছর ওনারে সুযোগ দেন আপনার ঘরের কাজটা সমাপ্ত করার জন্য। আমার ভাইরা, রব্বে কারীম বলেন, আজরাইল আপনি চলে যান। আমার পয়গম্বর সুলাইমান কি বলবেন? হে সুলাইমান পয়গম্বর, আপনি তো দরখাস্ত করলেন, আপনার পরে এই কাজের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, এমন মানুষ আপনি খুঁজে পান না। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, এই কাজকে সমাপ্ত করবি, দায়িত্বকে গ্রহণ করবি, আপনার কাছে এমন মানুষের সন্ধান নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আপনি যেদিন চলে যাবেন ওই দিন থেকে রব্বে কারীম নিজে এই কাজের দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের কাজটাকে সমাপ্ত করাবেন। আমার ভাইরা, স্বয়ং রব্বে কারীম দায়িত্ব গ্রহণ করলেন, সুলাইমান আপনি চলে আসেন। আপনি যখন চলে আসবেন আমি আল্লাহ তাআলা বাকি কাজের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। আমি আল্লাহ তাআলা আমার ঘরের বাকি কাজটা আমি আল্লাহ নিজে সমাপ্ত করাবো। কিন্তু সময় হয়ে গেছে, আপনি চলে আসেন, 1 সেকেন্ডের বিলম্ব করা যাবে না, সময় মতো ইন্তেকাল হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, 1 সেকেন্ডের জন্য বিলম্ব করা হবে না, 1 সেকেন্ড আগেও নেবে না। হ্যাঁ, যদি ভালো কাজ করতে পারেন, ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতকে বাড়িয়ে দেয়। যত ভালো কাজ করে, ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা মানুষের হায়াতকে বাড়িয়ে দেন। নেক কাজে হায়াত বাড়ে। যত পাপ করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, নির্যাতন করবেন, অন্যায় অপরাধের দ্বারাই মানুষের হায়াত কমে।
এই জন্য আমার ভাইয়েরা, অন্যায় করা থেকে, জুলুম করা থেকে, নির্যাতন করা থেকে, পাপের কাছ থেকে নিজেরে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করবেন। এই জন্য আমার আপনার উচিত হলো বেশি বেশি করে ভালো কাজ করা, যতটুকু পারি ভালো কাজ করব। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দুনিয়ার মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করবে, সম্মানের সাথে নামটা উচ্চারণ করবে, আফসোস আক্ষেপ করবেন। যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মানুষ তার জন্য আফসোস করে আক্ষেপ করে, রাসূলুল্লাহ বলেন এই মানুষটা মরতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাইতে দেরি করেন না। এই জন্য এমন কিছু গুণ বৈশিষ্ট্য রেখে যান, মরে গেলে দুনিয়ার মানুষ আপনার জন্য আফসোস আক্ষেপ করবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দরখাস্ত করার পরে যেই মাত্র মেসেজ আসে আপনার পরবর্তী এই কাজের জিম্মাদারি দায়িত্ব স্বয়ং রব্বে কারীম গ্রহণ করছেন, আল্লাহর পয়গম্বর বললেন লাব্বাইক আল্লাহ, আমি আপনার কাছে চলে যেতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজরাইল, আমি আল্লাহ যে দায়িত্ব গ্রহণ করছি কিভাবে জানো? আমার পয়গম্বরের দিয়ে করাবো। কিন্তু এতদিন তিনি কাজ করেছেন কি অবস্থায়? জীবিত অবস্থায়। এখন আমি ওনার দিয়ে কাজ করাবো ইন্তেকালের পরও 1 বছর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের কাজ পরিচর্যা করার জন্য, দেখাশোনা করার জন্য একটা মিহরাব ছিল, চতুর্পাশে গ্লাস লাগানো। যেমন রাস্তার মধ্যে 3 রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল থাকে, ওইখানে ট্রাফিকটা থাকে, চতুর্পাশে গ্লাস লাগানো। ওইখানে বসে বসে তিনি দেখেন গাড়িগুলি কোন দিক দিয়ে জাম লাগছে, কোন দিক দিয়ে আসতেছে, কোন গাড়ি সে সিগন্যাল মানে নাই, ওইখান থেকে তিনি দেখেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ পরিচর্যা করার জন্য তিনি মিহরাব নির্মাণ করলেন। মিহরাবের মধ্যে দাঁড়িয়ে আছেন লাঠি ভর করে, বাইতুল মুকাদ্দাসের কাজ জিন্নাতেরা পরিচালনা করতেছেন। জিন্নাতেরা দিন-রাত 24 ঘন্টা হরদম কাজ করতেছেন। 1 সেকেন্ডের জন্য কোনো বিরতি নেই, একের পর এক কাজ করতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর করে চোখ পাক দিয়ে তাকিয়ে আছেন, চোখ বন্ধ হয় নাই, কিন্তু তিনি মারা গেছেন। আল্লাহ বলেন আজরাইল, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি এমন ভাবে মৃত্যু দিবা? লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে তাকিয়ে আছে, এইভাবে তাকিয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে 1 বছর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরও, ইন্তেকালের পরও 1 বছর পর্যন্ত এই লাঠি ভর করে তিনি দাঁড়িয়েছিলেন। জিন্নাতেরা দিন-রাত 24 ঘন্টা বিরামহীন কাজ করতেছেন, বিরতিহীন। বলতেছে পয়গম্বর তাকায় রয়েছে, শেষ করে দিলে, ফাঁকি দিলে খবর আছে। আসলে কি আছে না নাই? আসলে কিন্তু পয়গম্বর নাই। 1 বছর পরে বাইতুল মুকাদ্দাসের কাজ একবারে সম্পূর্ণ কমপ্লিট। আল্লাহর পয়গম্বর এক পাশে কাত হয়ে পড়ে গেছেন। জিন্নাতেরা দৌড়ে আসে, আয়েশা দেখি সর্বনাশ, মারা গেছে। যে লাঠিটা ভর দিয়ে দাঁড়িয়ে ছিল, ওই লাঠিটা কি ওই পোকায় উড়িয়ে খেয়ে ফেলছে। জিন্নাতেরা বল সর্বনাশ হচ্ছে, আরে মারা গেছে তো অনেক আগে, লাঠি উই পোকায় খেয়ে ফেলেছে। এরা চিহ্ন দিছে। তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরা চিহ্ন দিয়ে দেখছে এই লাঠিটা যতটুকু লম্বা ছিল, কতটুকু খাইছে, দেখছে আজ থেকে 1 বছর আগে আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বারকে হচ্ছে। এই জন্য আমার ভাইরা, মৃত্যুর সময় হলে কেউ থাকতে পারবেন না, চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কবরের সামান যারা তৈরি করে যায়, কবরে যাওয়ার আগে যারা দুনিয়াতে আমল করে যায়, কবর এমন এক ঘর যেখানে গেলে থাকে না খবর। আছে খবর আছে? আমার ভাইয়েরা, শেরপুরের কবরস্থানে, ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিকাংশ মানুষের কবর ওইখানে হয়। আজ পর্যন্ত কোনো কবর থেকে কোনো খবর নিতে পারি নাই। বাবা চলে গেল, মা চলে গেল, ভাই
চলে গেল, বোন চলে গেল, অনেকের স্ত্রীও চলে গেছে, কোনো খবর নিতে পারি না। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। বাবার অবস্থা জানতে পারি না, মার অবস্থা জানতে পারি না, বোনের অবস্থা জানতে পারি না, বিবির অবস্থা জানতে পারি না। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে পারি। কবর এমন ঘর যার থেকে কোনো খবর নেওয়া যায় না। ও ভাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যেখানে আমি আপনি, যেখানে আমাকে আপনাকে রাখা হবে, এইটাই কবর। এই কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে যারা আমল করে যাবে, রাসূলুল্লাহ বলেন সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ বলেন সেই সবচেয়ে বড় বুদ্ধিমান যে দুনিয়া থেকে কবরের আমল করে গেল। যে কবরের খবর নেওয়া যায় না, এই কবরের আমল যে দুনিয়া থেকে করে যায়, সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে একটা পরীক্ষা করছিলেন। পরীক্ষার আয়াতটাই আমি আপনাদের সামনে পড়েছি। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাম। আমার হে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে পরীক্ষা করেছিলেন। এমন পরীক্ষা করেছিলেন আল্লাহর পয়গম্বর কল্পনা করেন নাই যে রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, রাজত্বটা চলে যাবে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাম। আবার ফেরা এই আয়াতের তাফসীর মুফাসসিরিন کرام লিখেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি আংটির হাতে নিতেন, ওনার রাজত্বের মধ্যে তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে দান করেছিলেন, যে তিন জিনিস অন্য কাউকে আল্লাহ দান করেন নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হয়েছিল। হযরত জিবরাইল একটা কাঠের বাক্স নিয়ে আসছিলেন। কাঠের বাক্সের মধ্যে তিনটা জিনিস ছিল। এই কাঠের বাক্সে তিন জিনিস কি ছিল? এইটা ওনার ভাই ছিল 19 জন। 19 জনের মধ্যে একজনে বলতে পারে নাই, একমাত্র সুলাইমান আলাইহিস সালাম বলে ফেলেছিলেন। ওই পরীক্ষায় তিনি ভাগ করেছিলেন, যার দরুন 19 ভাইয়ের মধ্যে তিনি বাদশা হয়েছেন। আমার ভাইরা, হযরত জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ আপনার 19 জন ছেলে কি একসাথে করে পার্লামেন্টে আপনি জমান একসাথে করেন, এদেরকে জিজ্ঞাসা করবেন